হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে। আজকে নিরামিষ রান্না করছি, একাদশী। তাও নিরামিষ রান্না করছি। কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এইদিকে তো আমার ভাতও হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। ডাল এগুলো তো শেয়ার করিনি, যেটা তোমাদের সাথে শেয়ার করব যে আদা কাঁচা লঙ্কা তেজপাতাটা বার করা হয়নি। এই যে পনির রান্না করব, পনিরটা তোমাদের সাথে শেয়ার করব। এই আলুগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তো ডালটা হয়ে গেলে তো আমি তরকারিটা বসাবো। আর ছাদের উপরে দুই মেয়ে এখন খেলছে। তো ছাদের উপরে জামা কাপড়গুলো শুকাচ্ছে, তুলবো। আর এইদিকে ওরা দুই বোনে খেলা করছিল। এই যে সোনিয়া আর এই যে বর্ষা খেলা করছে। যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলো তুলে নিই। কালকের একটু ক্রিসমাসের দিন বেরিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, তো এগুলো সব ধুয়ে দিয়েছি শাড়িগুলো। আর এগুলো সব কেচেছি সকালবেলা, তুলে নিয়ে আগে। তো কিছুটা জামা কাপড় তুলেছি, এগুলো শুকনো হচ্ছে হোক, আর আমি কিছুটা তুলে নিয়ে বাড়িতে যাচ্ছি। আর এখানে আমার একাদশী তরকারি হবে, সবজি কাটা হচ্ছে। দাঁড়া এসে কুড়ে দিচ্ছি, নারকেলটা কুড়বো। আর ওখানে ডালটা হচ্ছে, দেখি। বলতে পারি সাতটার আগে গেলে বলতো না, মাথা খারাপ, 7টার সময় তাই যেতে ইচ্ছা করছে না। নারকেলটা এখন কুড়বো। গিয়ে তো সকলে করতে হবে। কোথায় পুজোটা, কি পুজো হচ্ছে মানে? তো ওখানে যাবে তো, তোমরা একটু বেলায়, দুপুর বেলা থেকে যাবে। হ্যাঁ, রাতের দিকে যাবো। দুপুরে যাবে? কাজ না থাকলে দুপুর বেলা কি খেয়ে আসবে? তো দেখো, এখানে আমার নারকেলটা কুড়ানো হয়ে গেছে। আর এখন আমি গিয়ে পনিরটা বসাবো, পনির তরকারিটা। যাই, এখানে মা নিরামিষ তরকারিটা করবে। এই নারকেলটা কুড়িয়ে দিয়েছি। তোরা দুজনে চান করে নেনো নাই, সোনিয়া ছুটকি। তো দেখো, এখানে আমার চান করে নাও, দুই বোনে যাও। বালতিতে জামা কাপড় বললে চান করে নাও, টিভি বন্ধ করো। তো পনিরগুলো একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম হালকা করে। পনিরটা ভাজবো, হালকা করেই ভেজে নেব। হালকা করে ভেজে নেব। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। আর এখন তেলের উপরে আমি হিং দেবো। তো দেখো, হিংটা দিয়ে দিই, অল্প করেই দেবো। পনিরে আবার হিং না দিলে ভালো লাগে না। তোমরা কে কীরকমভাবে পনির রান্না করো কমেন্ট করো, বলবে। অল্প করেই হিং দিলাম। তোমরা কীরকমভাবে পনির রান্না করো কমেন্ট করে বলবে। আর খেতে কে কে ভালোবাসো। আর আদা দেবো। টমেটোটা শেষ হয়ে গেছে, টমেটোটা দেবো না, টমেটো দিলে ভালো লাগবে। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। একটু সামান্য জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামানো।
অল্প জল দিয়ে দেবো। ওর পরে তোমাদেরকে দেখাবো। হয়ে যাক, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঘি দেবো, অল্প অল্প করেই দেবো, অল্প একটু ঘি দেবো। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো, পনির হয়ে গেছে, ডালও হয়ে গেছে, এই যে আলু ভাজা, বেগুন ভাজা, ভাতও হয়ে গেছে। সে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি। রান্না বান্না কমপ্লিট, খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 7:10, আর আমি আজকের বৃহস্পতিবার তো সন্ধে দিতে গেছিলাম, সন্ধে দিয়ে নামলাম, নেমে চা করেছি, দোকানে চা পাঠাবো বলে। আর এখন রাত্রে আমি কি করি, এখন রাত্রে করব পনির তো করেছি দুপুরবেলা, সেগুলো রয়েছে। আর রাত্রে রুটি করব। বাবা মা তো খাবে না, একাদশী। আর মেয়েদেরকে মুড়ি দিয়েছি, মুড়ি আর চানাচুর দিয়েছি, ওরা চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে দুই বোনে বসে। আর এখন আমি রান্নাঘরে যাব। তো দেখো, এখন রুটি হচ্ছে। অলরেডি এখানে একটা রুটি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, 8:30 মতন বেজে গেছে। তো চা দিয়ে জামা কাপড়গুলো কুচাচ্ছিলাম, তারপরে রান্নাঘরে এসেছি। এখানে রুটি করে রেখেছি, এক হাতে ক্যামেরা ধরে আছে তো, তাই জন্য করে আমি রুটির বেলাটা দেখাতে পারছি না। একটা পিঠ হালকা ভাজতে হবে, আর একটা পিঠ ভালো করেই ভাজতে হবে, তারপরেই ফুলবে। মানে দুটো পিঠ একই সমান ভাজলে ফোলে না রুটিটা। আমি রুটি করা তো আমি আমার শাশুড়ি মার কাছে শিখেছি। তো দেখো, কত সুন্দর ফুলছে রুটিটা। আরও কটা রুটি আমি তাড়াতাড়ি করে নিই, আর দুটো রুটি আছে। তো ফ্রেন্ড, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত,
আর এখানে রুটি রেখেছি, রুটিও হয়ে গেছে। আর এই যে তরকারি গরম করে নিয়েছি পনির, আর এখানে ভাজা আছে, ডাল আছে, একটু হয়ে যাবে। এখানে রান্নাঘরটা সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এবার খেতে দিয়ে দেবো বাচ্চাদের। তো ফ্রেন্ড, আর ভিডিওটা বড় করবো না, যারা যারা লাইক করো নি এখনো লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো।